বাংলার খবর আপনাদের খবর। আপনারা দেখছেন আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা। মহেশতলা নিখোঁজ হাবিবাকে মুর্শিদাবাদ জেলা থেকে উদ্ধার করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা চটা তালতলা মুক্তিপাড়ার বাসিন্দা হাবিবা খাতুন, বয়স 25 বছর। 27 জানুয়ারি সকালবেলায় বাড়ি থেকে বার হয়ে কলকাতার চিত্তরঞ্জনে হাসপাতালে যায়। সকাল থেকে রাত্রি হয়ে যাওয়ার পরও হাবিবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার কাছে থাকা মোবাইল ফোন বন্ধ থাকে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরও না পাওয়া গেলে পরিবারের লোকজন কালীতলা আশতি থানায় নিখোঁজের অভিযোগ করেন। 11 তারিখে আচমকাই হাবিবা ফোন করে তার পরিবারের লোককে জানায় তাকে কেউ ঘরে আটকে রেখেছে। এরপর হাবিবার পরিবার তড়িঘড়ি জেলা পরিষদের সদস্য সৌভিক সাপুইকে জানালে ঘটনা কালীতলা থানায় গিয়ে পরিবারে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কালীতলা থানার বড়বাবু আবু হাসান কিডন্যাপের মামলা রুজু করে তদন্ত শুরু করেন। মোবাইল ফোন ট্র্যাক করে বড়বাবুর নির্দেশে এসআই কাজী আতাউল আরও পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুনাখালী থেকে হাবিবাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। আজ হাবিবাকে আলিপুর কোর্টে পাঠায় পুলিশ গোপন জবানবন্দি দেওয়ার জন্য। তবে এই ঘটনায় কোনো অভিযুক্ত ধরা পড়েনি, তদন্ত চালাচ্ছেন পুলিশ। কেউ যাওয়ার নেই তো বলে ওখানে এসেই প্রধানের কাছে গেলাম। প্রধান অনেক সাহায্য করেছে আমাকে। আর আমার একটা ছেলে ভাসুরপো আনসার বলে নাম, সেও আমার খুব হেল্প করেছে, সবসময় দৌড়াদৌড়ি করেছে। যেটাই বলেছি সেখানে গিয়েছে। এরকম করে যখন 15 দিন কেটে গেল, আমি তো আর কিছু খেতেই পাচ্ছি না, আর ঘুমাতেও পাচ্ছি না। তখন এবারে রাত দিন কান্নাকাটি করছি। এর মধ্যে একদিন ফোন আসে, মা আমাকে এরা আটকে রেখেছে, কোথায় বলতে পারছি না, আমি ঠিক জানি না, ঘরের মধ্যে আছি, কি করে বলবো। তারপর আমি অনেক কিছু শেখাতে থাকি, করে আবার ভয় লাগছে। বলে মা তোমরা পুলিশকে গোয়েন্দা ছেড়েছো? পুলিশ? আমি না মা ওসব কিচ্ছু করিনি, আমি কোথায় পয়সা পাবো বলে এরকম করে কেটে যায়। একদিন বলছে মা আমি এখান থেকে বার হতে পারলে ঠিক আমি একা চলে যাবো। আমি বলি মা তুমি বৈকাল থেকে ফোন করছি, ওর কাছে ফোন ছিল, ফোন করছি, ফোনের আর কোনো পাচ্ছিলাম না। তারপরে আমরা এদিক ওদিক খোঁজাখুঁজির পরে কালীতলা থানায় আমরা রিপোর্ট লিখিয়েছি। রিপোর্ট লেখানোর পরে ওখানেও খুঁজছিল, আমরাও খুঁজছিলাম, সাথে আমাদের প্রধানদাও সাথ দিয়েছিল। তারপরে এখন আপাতত 3 দিন আগে আমাদের এখানে একটা কল এসেছিল। কল আসার পরে যে মা আমাকে এরকম একটা ঘরে বন্দি করে রেখেছে। তা বলছি ওখানে কোথায় ওটা? বলছে মা আমি কিচ্ছু জানতে পারিনি, কিছু দেখতেও পাইনি। তারপরে ওর সঙ্গে 2-1 কথা হওয়ার পরে থানার সঙ্গে যোগাযোগ করে এখন আপাতত আমার মেয়ে কালীতলা থানায় আছে। আপনারা থানায় লিখিত অভিযোগ করেছিলেন? আপনার নাম? সেরিনা বিবি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চটা তালতলা। হয়েছিল আমরা 27 জানুয়ারি মেয়েটা হসপিটালে গিয়েছিল, ওখান থেকে মেয়েটাকে পাওয়া যায়নি। এখানে আমরা কালীতলা থানায় আমরা মিসিং ডায়েরি করা হয়েছিল। মিসিং ডায়েরি পরেতে পুলিশরা খোঁজাখুঁজি করেছে, আমরাও করেছি। করার পরেতে আমরা কোনো ক্লু না, পুলিশ না পেয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল খোঁজার জন্য। গিয়েছিলাম বহরমপুর থেকে ওটা নাগ থানা না কি একটা থানা আছে, ওখানেও গিয়েছিলাম, স্যারেদের সঙ্গে কথা বলেছি। ওখান থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেতে তার 3য় দিনকে আমরা পাওয়া গেল ওই বহরমপুর স্টেশনে। মোটামুটি একটা ক্লু পাওয়া গিয়েছিল। ওইখান থেকে এসে আমরা বহরমপুর থেকে 3টে স্টেশন ফিরে এসে ওইখান থেকে মোটামুটি উদ্ধার করা হয়েছে মেয়েটাকে কালীতলা থানায়। কেমন অবস্থায় আছে মেয়েটাকে? না, সুস্থ অবস্থায় আছে, অথচ কালীতলা থানায় ওকে রাখা হয়েছে। ওকে কি কেউ নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, এইরকম তো স্যাররা বলছে যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরও কিছু একটা ক্লু পেয়েছেন স্যাররা তাকে হয়তো লাস্টে কিছু করতে পারে। জানা গেছে কি বা কারা? না, এইরকম মানে ক্লু একটা পেয়েছেন স্যাররা, আমাদের বলেনি। আপনারা লিখিত থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, লিখিত থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, লিখিত থানাতে অভিযোগ করা হয়েছে। ওকে কি আটকে রাখা হয়েছিল? হ্যাঁ, আটকে রাখা হয়েছিল। আজকে এখানে, কালকে ওখানে, এরকম করে বিভ্রান্তি করা হয়েছে ওকে। এইটা
মেয়ের মুখ থেকে শোনা গেছে। কতদিন পর পাওয়া গেল? আজকে তত বয়স 20 দিন পরে পাওয়া গেল। আপনার মেয়ের নাম? হাবিবা খাতুন, বয়স? বয়স 26 থেকে 27। আপনার নাম? শেখ আফতাব। এই জায়গাটার নাম? চটা তালতলা, কালিকাপুর থানা। 27শে জানুয়ারি আমাদের এখানেরই এক মেয়ে, আমাদের চটা গ্রাম পঞ্চায়েত এলাকার মেয়ে হচ্ছে ডলি খাতুন বলে, সে নিখোঁজ হয়। সে হসপিটালে যাওয়ার হসপিটালে গিয়েছিল, সেখান থেকে সে নিখোঁজ হয়। তো তার বাড়ির লোক একটা মিসিং ডায়েরি করে। তো আমাদের কালীতলা থানায় তার একটা মিসিং ডায়েরি করার পরবর্তীকালে সেটাকে কেস স্টার্ট করে তার পুলিশ তদন্ত করে সেই মেয়েকে আর কি উদ্ধার করে। তো আমার মনে হয়েছে যে মেয়ে বহরমপুর চুনাখালী বলে একটা জায়গা, সেখানে সেই মেয়েকে আটকে রাখা হয়েছিল। তাকে একটা চক্র, আমার যেটা মনে হয়েছে তাকে যে এক চক্র তাকে অন্য কোনো রাজ্যে পাঠাবার ব্যবস্থা করেছিল। তো আমি বলবো আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কালীতলা থানার আইসি, আমাদের আতিফার রহমান কাজী বলে এক অফিসার, তার তদন্ত করেছেন তাকে, আর ডায়মন্ড হাবড়া পুলিশ প্রশাসনকে, যে তারা খুব তৎপরতার সাথে কাজ করেছে। আর তাকে টাওয়ার লোকেশন করে পুলিশ খুব মনোযোগ সহকারে কাজ করে তাকে উদ্ধার করেছে। তাকে এখন পুলিশ আজকে কোর্টে পাঠিয়েছে, তার তদন্ত চলছে। আমরা আশা করব, আমি প্রশাসনের কাছে আশা করব, অনুরোধ করব যে এই সমস্ত যারা ভিকটিম, সেই ভিকটিমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রশাসন তাদেরকে করবে। তো এই র্যাকেট থেকে আরও যে সমস্ত মেয়েরা আছে তাদের বাঁচাবে। তার সাথে সাথে বলবো যে আমরা যারা রয়েছি, আমরা আমাদের সমস্ত বাড়ির গার্জেনরা আমাদের মেয়েদের আমরা খুব নজর রাখবো যে যাতে না এরকম আর কোনো বাড়িতে এরকম ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। যে এই চক্র জন্য আমাদের পুরো পুলিশ প্রশাসন সমস্ত দিক থেকে তারা বিষয়টাকে খতিয়ে দেখছে। আজকে মেয়েকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ম্যাজিস্ট্রেট মুখ জবানি তার হবে। তারপর আগামী সময় তার কাছ থেকে আরও কথা জেনে এর তদন্ত করে তাকে আসামিদের বা ভিকটিমদের আমরা খুব তাড়াতাড়ি আমাদের পুলিশ প্রশাসন আশা করি তাদের হাতের মধ্যে পাবে। আপনার নাম? আমি সবির সাপুই, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। ব্যুরো রিপোর্ট, আরপিডিবি নিউজ বাংলা। For more news, subscribe this channel and press the bell icon, never missing updates. বাংলার খবর আপনাদের খবর। আপনারা দেখছেন আরপিডিবি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।